হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10 বা মাধ্যমিকের ফেবেল কবিতাটি পড়ব। এই কবিতাটি আমি তোমাদের সামনে এত সহজভাবে এক্সপ্লেন করে দিব যে তোমরা যদি চাও তবুও এই কবিতাটি ভুলতে পারবে না। এবং এই কবিতা যখন এক্সপ্লেন হয়ে যাবে, আমি তোমাদের মাধ্যমিক বলো বা তোমাদের ইউনিট টেস্ট বলো, সব কিছুর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিব, যেগুলো পড়লে তোমরা মাধ্যমিকে বা ইউনিট টেস্টে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো চলো কবিতাটি শুরু করি। প্রথমে আমি তোমাদেরকে কবিতাটি এক্সপ্লেন করে দিই খুব সহজে, যেটা তোমরা সহজে বুঝে যাবা। তারপরে তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ অ্যান্সারগুলো কিন্তু বলে দেবো, ঠিক আছে? তো সবার আগে তোমরা কিন্তু তোমাদের যে বুকটা আছে, বুকটা নিয়ে বসো সাথে, এবং একটা পেন্সিল নিয়ে বসো। যেগুলো যেগুলো বলবো সেগুলো কিন্তু দাগ দিবে, ঠিক আছে? তো ডাইরেক্ট কবিতাটি শুরু করি। বলা হয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। সবার প্রথমে বলছে মাউন্টেন আর স্কুইরেল। মাউন্টেন মানে হলো পাহাড়, আর স্কুইরেল মানে হয়ে গেল কাঠবিড়ালি। তো পাহাড় আর কাঠবিড়ালির কী হয়েছে? হ্যাড এ কোয়ারেল। কোয়ারেল মানে ঝগড়া, ঠিক আছে? অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিগ। ফর্মার মানে আগের জন, বললো লেটার মানে পরের জনকে লিটিল প্রিগ, ছোট্ট খুদে, ঠিক আছে? এখানে ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে? পাহাড়টা, এবং লেটার বলতে বোঝানো হয়েছে স্কুইরালটাকে, কাঠবিড়ালিটাকে। তো পাহাড়টা কাঠবিড়ালিকে কী বললো? লিটিল প্রিগ মানে ছোট্ট খুদে। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভ্যারি বিগ। মানে যে ছোট্ট খুদে ছিল অর্থাৎ কাঠবিড়ালি বলল, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। বলছে কিন্তু যেমন একটা বছর তৈরি হতে ছোট ছোট অনেকগুলো ঋতু মিলে একটা বছর তৈরি হয়, তেমনই কোনো জিনিস তৈরি হতে গেলে কিন্তু অনেকগুলো ছোট ছোট জিনিসের অবদান থাকে। এটার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছে যে প্রকৃতির প্রত্যেকটি ছোট জিনিসেরই কিন্তু নিজের জায়গায় তার নিজের একটা গুরুত্ব আছে, ইম্পর্টেন্স আছে। এটা না যে ওর ছোটোগুলোর কোনো ভ্যালু নেই, ঠিক আছে? অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং কাঠবিড়ালিটি বলছে, এবং আমার মনে হয় এটা লজ্জার কিছু নেই যে আমি আমার নিজের জায়গাটাতে আছি, ঠিক আছে? ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। কি বলছে? যে আমি যদি তোমার মতো এত বড় না হয়ে থাকি, তুমিও তো আমার মতো এত ছোটো না, তাই না? এবার কি বলছে? অ্যান্ড নট হাফ সো স্প্রে। এবং আমার যত এনার্জি আছে শরীরে, তার অর্ধেক এনার্জিও কিন্তু তোমার শরীরে নেই। যেমন কাঠবিড়ালি লাফায় লাফায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু পাহাড় কি সেটা করতে পারবে? পারবে না। অ্যান্ড আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক। এবং আমি এটা মানা করবো না যে তুমি খুব সুন্দর কাঠবিড়ালির জন্য রাস্তা তৈরি করো ওর পিঠের মধ্যে দিয়ে। ট্যালেন্টস ডিফার। আমাদের দুজনেরই আলাদা আলাদা ট্যালেন্ট আছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। যদি সবগুলোকে নিজের জায়গায় সঠিকভাবে রাখা যায়, তাহলে সবারই নিজের নিজের ট্যালেন্ট আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। আমি যদি আমার পিঠের মধ্যে কোনো ফরেস্ট বহন করে না নিয়ে যেতে পারি, নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তুমিও কিন্তু একটা বাদাম ভাঙতে পারবে না। কোনো পাহাড় কোনো বাদাম কি ভাঙতে পারবে? পারবে না, কারণ কি ও অনেক বড়, বাদামটা এত ছোটো, সেটাকে ভাঙতে পারবে না। তো এটা হয়ে গেল কবিতাটা। এবার আমি তোমাদেরকে এর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিই। স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। তোমরা যারা যারা এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করোনি, প্লে স্টোরে গিয়ে সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করে নাও। কেননা তোমাদের মাধ্যমিক পরীক্ষা হোক বা টেস্ট পরীক্ষা, সব কিছুর জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ অ্যান্সার, প্রিভিয়াস ইয়ার মাধ্যমিকের 6 বছরের কোশ্চেন উত্তরের সাথে পেয়ে যাবা। তোমরা টেস্ট দিতে পারবা সেখানে, এবং সেখানে তোমরা ভ্যারিয়াস গিফটও কিন্তু ক্লেম করতে পারবা, ওকে? এবং তোমাদের জন্য আনলিমিটেড নাম্বার অফ কিন্তু টেস্ট বানানো আছে, যেগুলো দিয়ে তোমরা মাধ্যমিক এক্সামের জন্য রিয়েল প্রিপারেশন কিন্তু নিতে পারবে। সবার প্রথম যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো, ফেবেল কবিতাটি কে লিখেছেন সেটা তোমরা কমেন্টে কিন্তু লিখে জানাও, ঠিক আছে? এবার তোমাদের হলো যে কার কার মধ্যে ঝগড়া লেগেছিল। তো তোমাদের অ্যান্সার হয়ে গেল মাউন্টেন অ্যান্ড স্কুইরেলের মধ্যে, ঠিক আছে? বান, এখানে বান বলতে কাকে বোঝানো হয়েছে? কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। লিটিল প্রিক কাকে বোঝানো হয়েছে? কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে, ঠিক আছে? একটা বছর তৈরি করতে গেলে কি কি লাগে? অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। মানে সব যে ছোটো ছোটো ঋতুগুলোকে একসাথে জোড়া লাগায় কি হয়? একটা বছর তৈরি হয়, ঠিক আছে? অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। কি বলছে? যে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কাঠবিড়ালিটার কাছে লজ্জাজনক জিনিস নয় কোনটা? সেটার অ্যান্সার হলো যে টু অকুপাই হিজ ওন প্লেস, ঠিক আছে? তার নিজের জায়গাটায় থাকা। এবার বলছে এসপিআরওয়াই, স্প্রি শব্দটির অর্থ কী? এটার অর্থ হয়ে গেল যে এনার্জেটিক হওয়া, কোনো কিছু এনার্জেটিক হওয়া। দেখবা তোমাদের কিন্তু পিছনেও এখানে লেখা আছে স্প্রে মানে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, মানে জীবন্ত এবং এনার্জিতে ভরপুর জিনিস, ঠিক আছে? সেটা হয়ে গেলো স্প্রে। বলছে যে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, ইউ ক্যান নট নিদার ক্র্যাক এ নাট।
এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে পাহাড়টা কোন জিনিসটা করতে পারে না, কাঠবিড়ালি অনুযায়ী পাহাড়টা কোন জিনিস করতে পারে না। তো কোন জিনিস করতে পারে না? পাহাড়টা একটা বাদাম ভাঙতে পারে না। তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিলাম, কবিতাটি বুঝিয়ে দিলাম। যদি এক দুবার ভিডিওটি দেখে নাও তাহলে কিন্তু তোমাদেরকে আর এটা পড়ারই দরকার হবে না, সারা বছরের জন্য পড়া হয়ে গেল। তো তোমাদের জন্য সাফল্য এইভাবে নিয়ে এসেছে ইংলিশের একটা ইম্পর্টেন্ট সিরিজ, যেটাতে তোমাদের মাধ্যমিক এক্সাম হোক বা টেস্ট এক্সাম হোক সব কিছুর জন্য কিন্তু ইংলিশের A to Z সব কিছু আমরা কভার করে দেবো। এবং আজকে যেইভাবে খুব সহজে আমরা ইংলিশটা পড়লাম, এত সহজেই কিন্তু পুরো ইংলিশ যে তোমাদের এক্সামের যত কিছু দরকার সব কিছু কিন্তু আমরা কমপ্লিট করে দেবো। শুধু ইংলিশ নয়, তোমাদের জন্য ম্যাথ, যেটা একটা খুব টাফ সাবজেক্ট মনে হয়, সেটাকেও এত ইজিভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো যে তোমরা কল্পনাও করতে পারবে না অত ইজি হতে পারে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখনই, কেন কি তোমাদের মাধ্যমিকের এই জার্নিতে আমরা তোমাদের সাথে সাথে চলবো এবং তোমাদেরকে গাইড করবো কীভাবে 90% আপ মার্কস কিন্তু মাধ্যমিকে তোলা যায়। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।